আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। হৃদয় নিয়ে এখানে আজকে এই সাংবাদিক সম্মেলনের আমাদের ভাইয়ের যে প্রতিবেদন সেটা উপস্থাপন করতে আসছি। আমি ভাষা নিয়ে যে আমি কিভাবে সেটা উপস্থাপন করবো, আপনাদের সাথে করবো না সেই এনার্জি বা শক্তিটুকু নাই। মানে আপনারা হয়তো সচক্ষে দেখেছেন কিনা জানি না, আমি ঠিকভাবে পড়তে পারবো কিনা সেই শক্তিটুকু আলো আমাকে যেন দেয়, সেটা আমি আপনাদের কাছে প্রার্থনা করছি। আপনারা হয়তো অবগত আছেন, আমি আজকে আপনার পাশে আমি যে পলাশে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে সেটা উপস্থাপন করতে যাচ্ছি। সেটা হচ্ছে, আপনারা হয়তো জানেন, অবগত আছেন, 15 জুন রবিবার 2025 তারিখে বিকেলে পলাশ থানার পলাশ বাস স্ট্যান্ড মোড়ে একটি সন্ত্রাসী ঘটনা। এই ঘটনার সত্যতা তুলে ধরার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা হয়তো অনেকে ভালো করে জানেন, ফজলুল কবির জুয়েল 1989 সাল হতে ছাত্রদলের একজন কর্মী হিসাবে 36 বছর যাবৎ পলাশ থানার বিএনপি রাজনীতির সাথে জড়িত। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ঢাকা রাজপথে একজন সক্রিয় কর্মী ছিলেন তিনি। তার 36 বছর রাজনৈতিক জীবনের সুনামের সহিত ওয়ার্ড ছাত্র দলের সদস্য, থানা ছাত্র দলের সভাপতি, কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক, দশমী জেলা ছাত্র দলের সক্রিয় সদস্য, এরপর কেন্দ্রীয় ছাত্র দলের সদস্য, পরবর্তীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তার বিপুল জনপ্রিয়তা ও দলের একজন কর্মী, নিষ্ঠাবান কর্মী থাকার কারণে 151 সদস্য বিশিষ্ট বিএনপির নরসিংদী জেলা কমিটির এক নং সহসাংগঠনিক পদে নির্বাচিত করা হয়ে থাকে। এছাড়াও তিনি নরসিংদী জেলা আনাফাত ক্রীড়া সংগঠনের সভাপতি নির্বাচিত হন এবং জেলার বিভিন্ন স্থানে অত্যন্ত আন্তরিকভাবে খেলাধুলা পরিচালনা করে আসেন, যেখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বচ্ছকে খেলাধুলা উপভোগ করেন এবং তরুণ যুব সমাজকে খেলাধুলার প্রতি অনুপ্রাণিত করে মাদক সমাজের অপব্যয় হতে রক্ষা করতে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। ঢাকা থেকে তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের 17 বছর শাসনামলে রাজধানী ঢাকা জেলার কেন্দ্রীয় কর্মসূচি সকল আন্দোলনের সংগ্রাম সক্রিয় অংশগ্রহণ করেন এবং অনেকের আনুগত্য হয়ে সকল কর্মসূচি সফলভাবে পালন করেন। এই সকল কর্মসূচি পালন করার সময় তিনি অনেক মামলা ও হামলার শিকার হয়েছেন। গত 5ই আগস্ট ফ্যাসিস্ট মাফিয়া সরকারের পতন ঘটার পর তিনি পলাশ থানার রাজনীতিতে ভূমিকা রাখেন এবং থানার অন্তর্গত বিএনপির অঙ্গ সংগঠনগুলোকে সক্রিয় করার জন্য কাজ করেন এবং সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে সোচ্চার হন। কিন্তু বিএনপির কিছু বিপদগামী সদস্য সন্ত্রাস ও চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলা ফ্যাসিস্ট সরকারের অনুগত কিছু সন্ত্রাসী হাইব্রিড বিএনপি ও পলাশ থানার তথাকথিত পিএস তার বাড়িতে জুয়েলের বাড়িতে হামলা করে এবং বাড়িঘর ভাঙচুর লুটপাট করে হত্যার জন্য দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে এবং এই বিষয়ে নরসিংদী কোর্টের উত্তর বিচার ট্রাইব্যুনালে জুয়েলের স্ত্রী বাদী হয়ে হত্যা চেষ্টার একটি মামলা দায়ের করেন, যা এখনো চলমান। তার দ্বারা একটি মামলা দায়ের করেন, যা এখনো চলমান আছে। তাকে রাজনীতির মাঠ থেকে বিতাড়িত করার জন্য পলাশের পিএস বাহিনী নানা ধরনের হুমকি ও প্রাণনাশের চেষ্টা করে রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে। শত প্রতিকূলতার মাঝেও তিনি গ্রাসাল পৌরসভার অন্তর্গত প্রতিটি ওয়ার্ডে নিয়মিত জনসংযোগ, কুশল বিনিময়, দোকান বৈঠক ও জনগণের সুখ দুঃখের খবরাখবর কল্যাণকর কাজে করে আসছিলেন। পাশাপাশি দলের ত্যাগী কর্মকর্মীদের সাহায্য সহযোগিতা করে আসছিলেন। বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের তার 31 দফা কর্মসূচি ও সুবিসংগঠিত বাংলাদেশ করার যে দিক নির্দেশনা উনি দিয়েছিলেন তা যথাযথ পালনের জন্য ঈদের দিন থেকে সন্ত্রাসী হামলা পর্যন্ত পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে জনগণের সাথে কুশল বিনিময় ও তাদের সাথে সুখ দুঃখের খবরাখবর নিয়ে জনগণ ও বিএনপির মাঝে একটি সেতুবন্ধন তৈরি করে আসছিলেন। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত গ্রাসাল পৌরসভা গঠন করার জন্য জনগণকে সাথে নিয়ে নিরলসভাবে কাজ করে আসছেন। মাদক ও সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে তিনি বিভিন্ন সময় পিএস বাহিনীর হামলা ও হয়রানির শিকার হন। সাংবাদিক ভাইয়েরা, আপনারা নিশ্চিত অবগত আছেন যে পিএস বাহিনী চাঁদাবাজি ও সন্ত্রাস কর্মকাণ্ডের কারণে দলের ভাবমূর্তি তলানিতে এসে পৌঁছেছে, যার নেতিবাচক প্রভাব আগামী নির্বাচনে পড়তে পারে। আমরা ইতিমধ্যে পিএস বাহিনী সন্ত্রাস, চাঁদাবাজ ও বিভিন্ন অপকর্মের খবর বাংলাদেশের বিভিন্ন জাতীয় স্থানীয় প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। গত 15 জুন জুয়েল পলাশবাসীর সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করার উদ্দেশ্যে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের দিয়ে নিজ বাসভবন হতে পলাশের বিভিন্ন স্থানে জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়ের সময় দলের নেতাকর্মীদের নিয়ে পৃথিবীর কবরস্থানের কাছে আসলে তার জনপ্রিয়তা ঈশান্বিত হয়ে তার কর্মীদের উপর সন্ত্রাসী বাহিনী আলম মোল্লা, পাপন বাদশাহ, আরিফ, আহসানুল্লাহ, লুৎফর, ইসরাফিল, ইসমাইল ও আলামিউল্লাহর নেতৃত্বে প্রায়
100 থেকে 150 জনের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দেশি বিদেশি অস্ত্র সহ যেমন পিস্তল, শটগান, গান্দা, ছুরি, চাপাতি, চাইনিজ কুড়াল দিয়ে হামলা করে। সন্ত্রাসী পিএস বাহিনী ককটেল বিস্ফোরণ ও এলোপাথারি গুলির আঘাতে পথচারী অনেক নেতাকর্মী গুরুতর আহত হন। সন্ত্রাসীদের হামলা থেকে আমার ছোট ভাই জুয়েলকে রক্ষার্থে আমার ভাতিজা জনাব তৈয়ব আলী পেটে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এছাড়াও তাদের ককটেলের বিস্ফোরণ, দেশীয় অস্ত্র, এলোপাথারি গুলির আঘাতে পথচারী সোহেল, মিঠু ও জনৈক ছাত্রলীগ কর্মী ইসমাইল গুলিবিদ্ধ হন। স্বেচ্ছাসেবক দলের নেতা তবু, সাবেক ছাত্র দলের নেতা সুমন, শ্রমিক দলের নেতা আশিক সহ 40-50 জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরবর্তীতে জুয়েল আত্মরক্ষার্থে পলাশ সংলগ্ন মসজিদে অবস্থান করলে সন্ত্রাসী বাহিনী দেশীয় ছুরি, রামদা, চাইনিজ কুড়াল নিয়ে তার উপর মধ্যযুগীয় কায়দায় বর্বর আক্রমণ করে। তাকে এলোপাথারি কোপানোর সময় তার সম্বন্ধী জুয়েলের সম্বন্ধী মৃত্যু বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাকে মারাত্মকভাবে কুপিয়ে জখম করা হয় এবং পরে আমার ভাই জুয়েলকে সন্ত্রাসীরা নির্মমভাবে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে মৃতদেহকে রক্তাক্ত অবস্থায় মসজিদের ভিতর ফেলে রাখতে চায়। শুধু তাকে মেরেই ক্ষান্ত হন নাই, তারা আমার ভাইয়ের সাথে থাকা iPhone 40 Pro Max এবং নগদ প্রায় 1 লক্ষ টাকা ও আমার যে তার ভাইয়ের যে সম্বন্ধী মিঠু তার কাছ থেকে স্যামসাং মোবাইল, নগদ প্রায় 50,000 টাকা, এছাড়া অনেক নেতাকর্মীর টাকা মোবাইল করে নেয়। সে সময় মসজিদের বাইরে থাকা আমার ভাইয়ের ব্যবহৃত টয়োটা হারিয়ার গাড়ি ভাঙচুর করে এবং তার সাথে 4টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় এবং 4টি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। তারপর গুরুতর রক্তাক্ত জুয়েলকে পলাশ থানা ওসি সাহেবের নেতৃত্বে একদল পুলিশ বাহিনী প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান এবং পরে তার উপর তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অত্যন্ত দুঃখজনক হলো সত্য, আমার পরিবারের সদস্যরা ও নিকটাত্মীয়রা যারা সরাসরি এই সন্ত্রাসী হামলার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। সন্ত্রাসীদের হামলা, পথচারী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী ইসমাইল সামাজিক যোগাযোগের মাধ্যমে সাথে আওয়ামী লীগের সাবেক এমপি পটল, দিলীপ ও মেয়র তুষারের সাথে সাংগঠনিক কর্মকাণ্ডের ছবি আছে। পক্ষে বাদী হয়ে পিএসের একজন ক্যাডার সিয়াম আমার ভাই নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে পুলিশকে তাদেরকে হয়রানি করা হচ্ছে, যার ফলে তারা সঠিকভাবে চিকিৎসা দিতে পারছে না, চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে মামলার কারণে। এখনো পিএস বাহিনী সন্ত্রাসী সামাজিক যোগাযোগের মাধ্যমে মিটিং মিছিল করে আমাদের ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও প্রাণনাশের হুমকি প্রদান করে আছে। বর্তমানে আমরা পুলিশ ভয়ের মাধ্যমে দিন যাপন করছি। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে আমার ভাইকে মেরেছে এবং ওসি সাহেব নিজেও জুয়েলকে রক্ষার্থে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমাদের আত্মীয় গুলিবিদ্ধ পথচারী সোহেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। তারপরও পলাশ থানা কার অবৈধ হস্তক্ষেপে আমাদের মামলা নিতে গতিনস্যি করছে, আপনাদের মাধ্যমে আমরা তা জানতে চাই। পরিশেষে বলছি, 5ই আগস্ট দেশের সরকারের পতনের পর আমরা ভেবেছিলাম পলাশের সন্ত্রাস সাধারণত গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে। অত্যন্ত দুঃখের বিষয়, আজ আমরা নিজেদের বৈষম্য, পুলিশের হয়রানির শিকার এবং নানা বিচার হতে বঞ্চিত। আমরা আপনাদের মাধ্যমে নরসিংদী জেলা প্রশাসনের কাছে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে আহতদের চিকিৎসা নিশ্চিত করার জন্য এবং আমাদের মামলাটি দ্রুত গ্রহণ করে আসামিদের গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা ন্যায় বিচার চাই। আমরা বুদ্ধত্বী জুয়েলের মতো ন্যায়পরায়ণ ও জেলা প্রতিনিধি যেন তাদের সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে ও জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়, সে বিষয়ে সরকার ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তারা যাতে পলাশ থানাকে একটি আদর্শ থানা হিসেবে গড়ে তুলতে পারে। ধন্যবাদ। সবাই জানেন আমি জানি